ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক অ্যান্ড সায়েন্স ম্যাথ। প্লিজ বন্ধুরা, আজকের টপিক দেখুন। ডব্লিউবি জয়েন্টে 2021-এ একটা ইন্টিগ্রেশন অঙ্ক দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো এটা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করতে পারেন। কি বলেছে মেইন অঙ্কটা কিন্তু, ইফ ইন্টিগ্রেশন সাইন টু এক্স বাই এ প্লাস বি কস এক্স দ্য হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু আলফা থার্ড ব্র্যাকেট লগ এ প্লাস বি কস এক্স প্লাস এ প্লাস বি কস এক্স প্লাস সি দেন আলফা। আলফার মানটা বার করতে বলছে। এখানে আলফার মানটা বার করতে গেলে কি করতে হবে বন্ধুরা? আলফার মান যদি আলফার মান যদি বার করতে হয় তাহলে দেখুন, মানে হচ্ছে এই অঙ্কটা অ্যান্সারটা এইটা হতেই হবে। যদি না হয় কিন্তু আমি আলফার মান বার করতে পারবো না, মানে ইন্টিগ্রেশনটা করে ওই অ্যান্সারটার সাথে আমাকে কি করতে হবে, পুরো ইকুয়াল টু নিয়ে আসতে হবে। মানে ওই অ্যান্সারটা যা বেরিয়েছে আমাকে এখানে ইন্টিগ্রেশনটা বার করে সেই অ্যান্সারটা আনতে হবে। প্লাস আরেকটা কি আমাকে চিন্তা ভাবনা করতে হবে, ওই জিনিসটা থেকে যে কমন যাবে, এই যে অ্যান্সারটা যে দিয়েছে এই দুটো জিনিস থেকে যেটা কমন যাবে সেইটাই হচ্ছে আলফার মান। তাহলে বন্ধুরা, সেই মানটা হচ্ছে আলফার মান আমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, মানে ধরে নয়, ওইটাই হচ্ছে আলফা মান বেসিক্যালি। তো ওই আলফার মানটাকে বার করতে গেলে আমাকে কি করতে হবে? আমি তো এটাকে ডাইরেক্ট কিছু করতে পারবো না। ঠিক আছে, আমাকে বাইরে থেকে দুটো জিনিস কি নিতে হবে, কমন নিতে হবে। ঠিক আছে, দুটো জিনিস এইখানে একটা কমন যাবে। ফার্স্ট অফ অল আমরা দেখতে পারেন কি কমন যাবে, -1/b²। ঠিক আছে, b² মাইনাস b²। ঠিক আছে, আচ্ছা পার্টিকুলার কি হবে, সাইন টু এক্স ডিএক্স এ প্লাস বি cos x তার হোল স্কোয়ার cos x তার হোল স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, তো এখানে একটা ফর্মুলা পড়বে কি সাইন টু এক্স এর, কারণ নাহলে তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। সাইন টু এক্স আমি কি এটাকে যদি জেড ধরে সাইন টু এক্স আসবে, থোড়ি সাইন টু এক্স আসবে না। তার জন্য একটা ফর্মুলা লাগবে। ফর্মুলা সাইন টু এক্স কি বন্ধুরা জানেন? সাইন টু এক্স এর ফর্মুলা সবাই জানে, 2 sin x ইন্টু কস এক্স, তাই তো? এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা ওখানে আমি ইউজ করবো। ফার্স্ট আমার কাজ কি হবে, সাইন টু এক্সকে ভেঙে দেওয়া। সাইন টু এক্সকে আমি যদি ভেঙে দিই কি পাবো, -1/b² টু, ঠিক আছে, মাইনাস b² ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স এ প্লাস বি কস এক্স হোল স্কোয়ার। টুটাকে আমি কেন আলাদা করে রাখলাম, কারণ টুটাকে আমি বার করে দেবো। টু এর এখনো কোনো কাজই নেই, এখানে যেটুকু পোর্শনে টু এর কোনো কাজই নেই। ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, এখানে ফার্স্ট অফ অল টুটাকে আমাকে বার করে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো ফার্স্ট অফ অল যেখানে আমাকে টু বার করে নিতে, তাহলে আমি বারই করে নিই। টু এর তো এখানে কোনো কাজই নেই। ঠিক আছে, টু মাইনাস 2b²। ঠিক আছে বন্ধুরা, 2b² ইন্টিগ্রেশন মাইনাস b² sin x ইন্টু cos x sin x ইন্টু cos x sin x ইন্টু cos x dx। তাহলে বন্ধুরা, sin x ইন্টু cos x a প্লাস বি cos x তা হোল স্কোয়ার পার্টিকুলার। তো এইখানে আমরা কি করতে হবে, এখানে তো আমি ইন্টিগ্রেশন এটাকে যদি জেড ধরি তাহলে তো আমি কিছু পারছি না, মানে সাইন এক্স পেয়ে যাচ্ছে, মানে বি সাইন এক্স পাচ্ছি, কিন্তু এখানে b² sin x ইন্টু cos x। তা পার্টিকুলারলি অঙ্কটাকে করতে গেলে কি করতে হবে, আমাকে কিছু জিনিস অ্যাড করে ডিভাইডেড করে নিতে হবে লসাগু করে। তো এইখানে কি করতে হবে দেখুন কি করছি আমি, 2b²। আচ্ছা, এখানে একটা এ বি সাইন এক্স কমন নেই, এই কমন নয়,
অ্যাড করলাম, যোগ করলাম, জাস্ট অ্যাডিশন করলাম, অ্যাডিশন। তো মাইনাস সাবট্রাকশনস, তো বি স্কোয়ার সাইন এক্স ইন্টু কস এক্স, ঠিক আছে। আবার একটা সাবট্রাকশন করলাম, সাবস করছে এ বি সাইন এক্স। করে আমরা কি ফেসিলিটি কি পেলাম, করে কি ফেসিলিটি পেলাম সেইটা এখান থেকে যদি দেখেন, বি বি cos x the whole square, b cos x the whole square, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমার যেখানে মাইনাস আছে, মাইনাস, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি এইখানটা একটু সাজিয়ে নিই, ঠিক আছে, একটু সাজিয়ে নিই। আমি যদি সাজিয়ে লিখতাম কি হতো, এটা একটু সাজিয়ে নিচ্ছি আমি, জাস্ট এগু পিছু করে নিচ্ছি। এ বি সাইন এক্স, আর কি করছি, মাইনাস বি স্কোয়ার সাইন এক্স ইন্টু কস এক্স, তাই তো বন্ধুরা। তো এইখানটা ফার্স্ট লাইন বুঝলাম, ঢুকে নিয়েছেন এতক্ষণে। তো এখানটা পৌঁছলাম, তো মাইনাস টু বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার। আচ্ছা, এইখান থেকে আমি কি করব একবার দেখবেন ভালো করে, এ বি সাইন এক্স, সেকেন্ড ব্র্যাকেট এ বি সাইন এক্স, প্রথমে বুঝে নেবেন, এ বি সাইন এক্স, তাই তো, এ বি সাইন এক্স। তো এ বি যে সাইন এক্সটা হবে, কি হবে ফার্স্ট অফ অল আমাকে একটা কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ধরলাম। তো এইখান থেকে আমি কি করব, তো এইখান থেকে মাইনাস একটা কমন নিয়ে নেবো, একটা মাইনাস কমন যাবে। মাইনাস কমন যদি যায় তাহলে এখানে কি হয়ে যাবে, পুরো ব্র্যাকেটটার মধ্যে যা থাকবে এ বি সাইন এক্স প্লাস বি স্কোয়ার সাইন এক্স ইন্টু কস এক্স, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, ডিএক্স বাই এ প্লাস বি কস এক্স দা হোল স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, এবার এই টার্মটাকে আমি লসাগু করে ভেঙে দেবো, ঠিক আছে, আর কোনো কাজ নেই। এই টার্মটাকে আমি কি করব, লসাগু করে দেবো। লসাগু করলে কি পাবো, কি আমরা যদি ডিভাইডেড মানে লসাগু করে ভেঙে দিই, একটা কি পাবো, একটাতে এ বি সাইন এক্স এ প্লাস বি cos x the whole square into dx minus integration ab sin x plus b square sin x into cos x integration dx a plus b cos x the whole square। তাই তো বন্ধুরা, যদি ভেঙে দিই এখানে ব্র্যাকেটটাকে কমপ্লিট, ব্র্যাকেট কমপ্লিট, তাই তো। তো ব্র্যাকেট কমপ্লিট হলো। এবার এটাকে পার্টে, এটা তো পার্ট হয়ে ইন্টিগ্রেশন হয়ে গেল পার্টিকুলারলি, ঠিক আছে। তো এখান থেকে এমন অ্যান্সার বার করতে হবে যেটা জাস্ট এর সাথে ম্যাচ করে, জাস্ট ম্যাচ করে, তাই তো, পার্টিকুলারলি ওইটাই আমাকে বোঝাচ্ছে, ঠিক আছে, মানে ম্যাচ করবে, তাই তো। তো
ম্যাথ যেটা করছে সেটা কি হবে আমরা সেটা দেখুন কি হচ্ছে পার্টিকুলারলি আপনার। তো এখান থেকে আমি কি পাবো, মাইনাস টু বি স্কোয়ার ইন্টিগ্রেশনস কি হবে, আচ্ছা এখান থেকে আমি একটা এ কমন নিয়ে বার করে দেবো, মানে এটার কোনো কাজই হবে না। এখান থেকে একটা বি সাইন এক্স একটা পাচ্ছি আমি, বি সাইন এক্স আমি একটা পাবো, ঠিক আছে। পার্টিকুলারলি এ প্লাস বি কস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে বন্ধুরা। এখান থেকে একটা কি পাবো, মাইনাস 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 ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন কি পাবো, এখান থেকে কি আছে এ বি, এখান থেকে একটা বি কমন নিয়ে নিই, বি কমন নিয়ে নিলে কি পাবো, আচ্ছা বি নয় আপনার হচ্ছে বি সাইন এক্স, এখান থেকে একটা বি সাইন এক্স কমন যদি পাই, এ একটা কি পাচ্ছি প্লাস বি কস এক্স ইন্টু ডিএক্স, এ প্লাস বি কস এক্স তার হোল স্কোয়ার, এইটা একটা কাটবে, পড়ে থাকবে কি এ প্লাস বি একটা কস এক্স, তাই তো বন্ধুরা নাকি, বি প্লাস একটা কস এক্স কাটাকুটি করে যেটা পাবো। তো এখানে ব্র্যাকেট কমপ্লিট, তাই তো বন্ধুরা। তো দেখুন তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি আসল, ঠিক আছে, যেটা আমি পাচ্ছি অ্যাকচুয়ালি, তো অ্যাকচুয়ালি আমরা যেটা পাবো, তো কি পাবো কি পাবো অ্যাকচুয়ালি যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস টু বি স্কোয়ার ইন্টিগ্রেশন, ঠিক আছে। এখানে কি পাবো, আচ্ছা পার্টিকুলারলি আমরা কি পাচ্ছি সব অ্যাকচুয়ালি, একটা এখানটা এ পাচ্ছি, একটা হচ্ছে বি সাইন এক্স, একটা হচ্ছে এ প্লাস বি cos x তার হোল স্কোয়ার dx মাইনাস বি সাইন এক্স এ প্লাস বি cos x তার কি হয়ে যাবে, cos x তার cos x ই হবে, কারণ একটা কেটে গেছিল, এখানে যে দেখালো কেটে গেছিল একটা। তো এইখানে পার্টিকুলার ব্র্যাকেট কমপ্লিট, তাই তো বন্ধুরা। তো ব্র্যাকেট কমপ্লিট, তো এইখানে এইটাকে আমরা জেড ধরবো, লিখতে পারি লেট জেড সমান সমান এ প্লাস বি cos x, আচ্ছা আমরা কি মনে করছি, আমরা কি ভাববো পার্টিকুলারলি, যে ডেরিভেটিভ করবো ডিজেড একটা হচ্ছে, একটা সংখ্যার জন্য শূন্য হয়ে গেল, একটা বি হচ্ছে cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস বি সাইন এক্স ডিজেড বাই ডিএক্স, অপোজিট সাইডে চলে গিয়ে ডিএক্স হয়ে যাবে। তো মাইনাস বি সাইন এক্স একটা পেলাম পার্টিকুলার, ঠিক আছে। তো এইখানটা আমরা কি পাবো, মাইনাস ডিজেড সমান বি সাইন এক্স একটা ডিএক্স, তাই তো বন্ধুরা নাকি।
এই যে মাইনাস ডিজেড পেলাম, তাহলে কি বলতে হবে এখানে মাইনাস 2b² এ, তাই তো ইন্ডিকেশন, তাহলে এটা জেড তার স্কোয়ার, এখানে একটা কি আসবে মাইনাস ডিজেড, তাই তো বন্ধুরা মাইনাস ডিজেড, এখানে একটা মাইনাস আছে, তাই তো মাইনাস আছে, তো মাইনাসে প্লাস ডিজেড বাই জেড, এটা ক্ষেত্রে স্কোয়ার নয়, আর কারণ এটা পার্টিকুলার একটা সিঙ্গেল, এখানে কাটাকুটি হয়ে গেছিলো, যাই হোক না, এটা 100%। তো কি হবে, এটা যদি ইন্ডিকেশন করা হয়, ঠিক আছে বন্ধুরা, এটা জেড, ঠিক আছে। তো এইখানে আমি যদি ইন্ডিকেশন ডাইরেক্ট ফর্মুলা ফেলি, ইন্ডিকেশনের পার্টিকুলার যদি আমি ফর্মুলা ফেলি, কি হবে বন্ধুরা, দেখা যাবে জেড -2 + 1, আচ্ছা এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা -2 + 1, ঠিক আছে, প্লাস এটা কি হয়ে যাবে লগ জেড প্লাস সি। পার্টিকুলার আমাকে এখানে কি করতে হবে, নেক্সট লাইন, আচ্ছা এটাকে পুরোপুরি কমপ্লিট করে তারপর যেটা মানটা আমি বসিয়ে দিচ্ছি। পুরোপুরি কমপ্লিট মানে কি, এটাকে হিসাবটা একটু করে নিই, -2b² -a, আচ্ছা -2 + 1 মানে -1, তাই তো, জেড এটাও -1, এটাও -1, এই মাইনাসটাকে করার জন্য আমরা উপর নিচে মাইনাস যদি গুণ করে দিই, এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা প্লাস, ঠিক আছে। তাহলে z⁻1 মানে কি, আপনার এখানেই করে দিচ্ছি, z⁻1 মানে জাস্ট দেখিয়ে দিলাম 1/z, তাই তো, প্লাস এটা যেরকম লাইন আছে সেরকমই হয়ে গেল প্লাস সি, তাই তো, এটা যেরকম আছে সেরকমই। তো বন্ধুরা নেক্সট লাইনে আমার কি হবে, জেড এর মানটা বসাতে হবে, তাই তো, জেড এর মান বসাইয়া পাই, ঠিক আছে, জেড এর মান আমরা বসাইয়া পাই, তো জেড এর মান যেটা বসিয়ে পাচ্ছি -2b², আচ্ছা আমি এটাকে এখানে সাজিয়ে লিখছি অঙ্কটার মতো, ঠিক আছে, লগ, আচ্ছা লগের নিচে কিছু নেই মানে এটা ই কিন্তু পার্টিকুলারলি, ঠিক আছে, ই যেটার মান আমি যদি বসাই, আমরা কি ধরেছিলাম a + b cos x, ঠিক আছে, এখানে যেটার মান, ঠিক আছে, যেটার মানটা বসিয়ে দিচ্ছি, প্লাস a + b cos x প্লাস সি। এবার দেখুন এই অঙ্কটার সাথে অ্যান্সারটা যে বেড়েছে মিলছে, ঠিক আছে, পার্টিকুলার পি প্লাস সিও মিলছে, পার্টিকুলার এই আলফা মানে আমার কি পাচ্ছি, আলফা সমান হচ্ছে -2b², মানে এই মানটা যে পাবো আলফার মানটা -2b², এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা। তো অঙ্কটা এখানেই শেষ, ঠিক আছে। তো কিছু হলে কমেন্ট করতে পারেন, বলতে পারেন যে কোথায় কি প্রবলেম হচ্ছে ইন্ডিকেশনটা, ঠিক আছে।